আমার হাবিব বলতেছে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আপনি সর্বোৎকৃষ্ট পবিত্রকারী, আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি আমার আত্মার মালিক, আপনি আমার আত্মার মুনিব। দোস্ত আমার, আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া আখিরাতে কিছু পাওয়ার কোনো সুসংবাদ নেই। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য সফলতা। মুত্তাকি কারা হয়? যারা কি নামাজ পড়ে যায় করে, রোজা রাখে যায় এদেরকে, তারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, অন্যের মাল আত্মসাৎ করে, হ্যাঁ ভাবি ধরে যোগাযোগ করে। এই জন্য আমাকে আপনাকে খাঁটি মুত্তাকি হইতে হবে, মুসলমান হইতে হবে। আমি যে আয়াতটা বলছি, আয়াতের শেষ দিয়ে দেখো ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান হওয়া চাই, এরকম আয়াত কোরআনে আরো আছে। তাহলে আমাদের সংগ্রাম প্রকৃত মুসলমান হয়ে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে, আখিরাতের অর্ডার করতে হবে। আচ্ছা, আখিরাত আসল না দুনিয়া আসল? আমরা কি এখন স্বদেশে আছি না বিদেশে আছি? মাশাআল্লাহ, ওই ওলামাদের দেশ তো আর আলাদা মাদ্রাসা, তো এই জন্য দুজনে পাস করছে, আর বাকিরা তো করে না। আমরা এটা বিদেশ, স্বদেশ হলো কি নিবাস, জান্নাত। আব্বা আমার বলা কোথায় আছে? জান্নাত হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ঠিক না? আমরা এখানে প্রবাসী, আমাদের নিবাস জান্নাত। আব্বা আমাকে বাড়ায় জান্নাত রাখছে, সন্তান পিতা মাতার সম্পদ পায়। ঠিক না? প্রত্যেকটা আদম সন্তানের একটা প্লট আছে জান্নাতে। তবে প্লট থাকলে হবে না, ক্ষতি আর লাগবে আরএস খরচা, পাকিস্তানি খরচা। সিএস আরএস না থাকলে কেমন দেবো? অর্থাৎ শিরিক মুক্ত ইমান লাগবে। জান্নাতের বাড়ি, জান্নাতের কি ঘর, মাজারে গজারে ল্যাংটা মামু, আটকশি, দর্শী, সায়দাবাদে, রাজারবাগে, দেওয়ানবাগি, সুরেশ্বরী, মাঝবান্ডারি। আমাদের ইসলাম আসতে কোথা থেকে? মদিনা থেকে। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। মাজারে গজারে পীর ল্যাংটা মামু আমার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে বাংলাদেশে মাজার আছে না? এই জন্য ওই জান্নাতে যাইতে হলে খাঁটি ইমান লাগবে। কি লাগবে? ওই আমাদের মক্তবে ছেলেরা আসলে পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই না তাদের জন্য যথেষ্ট। এই জন্য খাঁটি ইমান লাগবে, সুন্নত যুক্ত আমল লাগবে। কি লাগবে? আমার ইবাদত, আমার বন্দেগী, আমার নামাজ, আমার রোজা, আমার লেন, আমার দেন, আমার বিয়া, আমার শাদী, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাষ্ট্র, আমার পররাষ্ট্র, সর্বত্র কি লাগবে? সুন্নত লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন লাগবে। আমার ইবাদত, আমার নামাজ আমি মন মতো বললে কেমন করবো? কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখছো এমন পড়ো। এইভাবে আমার খাওয়া, আমার পড়া, আমার বিয়ে, আমার শাদী, আমার রাষ্ট্র, আমার পররাষ্ট্র সব কি সুন্নত মতো হইতে হবে। আর যে নবীর সুন্নতকে ভালোবাসলো সে নবীজিকে ভালোবাসলো, আর যে নবীজিকে ভালোবাসলো সে জান্নাতে নবীজির সাথে। কে কে রাজি? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে। বাংলাদেশের নবীর সুন্নত না, আমেরিকার সুন্নত, লন্ডনের সুন্নত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য মাহফিল, এই জন্য একটা বুজুর্গদের কি আগমন, এই জন্য মাদ্রাসা, এই জন্য খাটে পীরের শাখা মাশায়েখের জুতা সোজা করা, জিকিরের তলকিন করা। রাজি আছেন সুন্নত মতো চলতে? আমি বলতেছিলাম আমার আয়াতের অর্থ বলি, আমি আমার সময় মতো কথা শেষ করব। আল্লাহ পাক এই আয়াতে শুধু বলেন না, এরকম 282-83 জায়গা আছে যে হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহর হাবিব বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা।
তাকওয়া এখানে এক হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমার মালের দিকে চায় না, তোমার চেহারা সুন্দর না কালারটা চায় না, তোমার দিলের দিকে চায়। এই জন্য দিলটা মালিকের জন্য খালি করতে হবে। তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई। আল্লাহর কোন আলেম বলতেছে মাওলা যখন তুমি আমার তখন সবই আমার, আসমান আমার জমিন আমার, আসমান আমার পক্ষে কাজ করবে, জমিন আমার পক্ষে কাজ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ ছিলেন, নমরুদের আগুনে জ্বালাতে পারছে। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ছিলেন, ফেরাউন ডুবাইতে পারছে, আর ফেরাউন ডুবে গেছে। কারণের সাথে আল্লাহ ছিলেন না, কারণের মাল কি জমিনে গ্রাস করতেছে। तो जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मौला যখন তুমি আমার নয় তখন কিছুই আমার নয়। এই জন্য আমার ইবাদত বন্দেগী লেনদেন বিয়ে শাদী গান খায় না তসবিহ তাহলিল সর্বত্রই মালিকের জন্য করতে হবে। কার জন্য? আমরা তো আমাদের মন খুশি করার জন্য করি, মন মতো ইবাদত করি, মন মতো রোজা রাখি, মন মতো নামাজ পড়ি, মন মতো জামা কাটি, মন মতো বিয়া দিই, মন মতো বিয়ে করি, ঠিক আছে? এই জন্য এই হল্লাত ওলামায়ে কেরামের মাহফিল আপনাদেরকে ওই খাঁটি সুন্নাত শেখানোর জন্য, হেদায়েতের পথে আনার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতের ঘাটে নেওয়ার জন্য এই পরিশ্রম। এই জন্য এদেরকে চির হিতাকাঙ্ক্ষী, চির কল্যাণকামী, চির খায়ের কামনা করতে হবে। তাকওয়া আল্লাহর ভয় অন্তরে না থাকলে কাজ হবে না। আর আল্লাহ পাকের ভয় যার অন্তরে এসে গেছে তার ব্যাপারে কোরআন শরীফে বহু সুসংবাদ আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক এমন জায়গাতে তার জন্য আল্লাহ রাস্তা খুলিয়ে দিবেন, প্রশস্ত করে দিবেন। তার বিপদ করবে, তার এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না। কোরআন শরীফের দ্বারা বোঝা যায় মুসলমান চার রাস্তায় রিজিক তালাশ করবে। 1 নম্বর তাকওয়া দিয়া, 2 নম্বর তাওয়াক্কুল দিয়া, 3 নম্বর নামাজ দিয়া, 4 নম্বর ইস্তেগফার দিয়া কি করবে? এই মুসলমানের দুনিয়ার সমস্যা সমাধান দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর ভয় অর্জন করছে তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। এখানে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে বাঁচির পরের মতো 2 ফোঁটা চোখের পানি নিঃশ্বাসে বাহির করছে, দোজখের ভয়ে আল্লাহ পাক তাকে দোজখের আগুনে জ্বালাইবে না। চোখের পানি খাওয়া যায় না, গোসল করা যায় না, খেতে দেওয়া যায় না, চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভে দেওয়া যায়। তমাতুল আসিফ তুতফি গযব রব্বি, গুনাহগারের চোখের পানি আল্লাহর দোজখের আগুন নিভে দেয়। আয়কে খাই কেজ বলা জানা গালি জানে খোদরা দরকাজারু আওয়ারি বাতাজারু পাশে তাশা দাশাবি এরিয়া কুলতা বেদানা খান্দাশাবি। আমাদের বড়রা বলতেন, সন্ধ্যেবেলা আপনাদের মুখে শুনছি, আরো বড় বড়দের মুখে শুনছি, যে ব্যক্তি চায় তোমার দুনিয়া আখিরাতের বিপদ থেকে বাঁচতে, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করো। জানে খোদরা দরকাজারু, তাজারু মানে গুনাহগারি, হিসকি মারি কান্না। কান্না কয়েক রকম আছে, ছেলে বললে মাও কান্দে, আবার শাশিও কান্দে। এসব আছে, শাশি কান্দে সামাজিকতা, মা কান্দে দিলের কথা। আল্লাহর কাছে এরকম কাঁদতে হবে। আল্লাহ আইকে খাই কেজ বলা জানা হারি
জানে খোদারা দরতা জারু আওয়াল বাতা জারু পাশে তাসা দাসাবি গেরিয়া কুন্তা বেদানা খান্দাসবি। তুমি রোনাদারির সাথে থাকো, কান্নাকাটির সাথে থাকো, দেখবে তুমি বিনা মুখে হাসতে থাকবে। দেখবেন দোয়ার মধ্যে কান্না আসলে অথবা কোনো বিপদে কান্না আসলে পরে মনটা খুশি। এটা হলো চিত্ত বিনোদন, রুহের চিত্ত বিনোদন। এই জন্য আমরা ফরিদুল্লাহ দেখছে মুসলমান চিত্ত বিনোদন করবে, ব্যান্ডে তুমি কাঁদবে। ওই যে একটু আগে আমরা বলছে মোতাবেক যে এখানে বড়তে উঠার জন্য কি তাগিদ করা হয়, এখানে চোখের পানি ছাড়া হয়, কান্না করা হয়। আমাদের সমস্ত বুজুর্গেরা এরকম আগের রাত করে মালা দরকার কাঁদছে। আমাদের চোখের পানি তো শুকিয়ে গেছে, চোখের পানি শুকান এটা বদভক্ত একটা ওই চোখ কত উত্তম, যেই চোখ আল্লাহর প্রেমে কাঁদে। ওই দিল কত উত্তম, যেই দিল আল্লাহর প্রেমে জ্বলে। আরে কোসা চাষ মেয়েকে ও গিরিয়ানে উস ওই হোমায় দিলকে ও বিরিয়ানে উস। দোস্তা বাপ কাঁদতে কি বসা লাগে? যে ব্যক্তি এই দুনিয়াতে কাঁদবে সে আখিরাতে কান্না লাগবে না। আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনি হাত্তা আলাফি তাসকিয়ানি কালবা মিন খাশিয়াতিকা বিযুরুফি দামে কামা আন তাকুনা দুনুবু দামান আল-রাসু জাল্লাহ। বুঝলেন? আল্লাহর হাবিব তো আল্লাহ আমাকে এমন দুটি কান্দনের শব্দ, যেই সবগুলা কান্দি বুক পাঠাই দেয় তোমার হয় ওই দিনের আগে আগে যেদিন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বাইর হবে, এগুলা করে হয়ে যাবে, সেদিনের আগে আগে আমাকে কান্না শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের বুজুর্গরা কান্দ সঞ্জীব হাজত তো কান্দ না হলে কি ভ্যাটকারি কান্দন লাগবো, ছেলে অ্যাক্সিডেন্টের কান্দন লাগবো, জেল যায় কান্দন লাগবো, জায়গা জমি হারায় কান্দন লাগবো, আর জাহান নামে যায় কান্দন লাগবো। এটা কান্না শুরু করো, কান্নার অনেক দাম, কান্নার অনেক দাম। শিশু যখন জগতে আসলো সে বলতে পারে না, চলতে পারে না, কি করছে? কান্দা দিছে, না কান্দলে বাবা ধরে আস, মাও ধরে আস, দাদাও ধরে আস, সবাইকে বাঁচতে রো। মেডিকেল সায়েন্স হয় যে শিশু জগতে আসার পরে কান্দে নাই, কয়েকটার মাথা নিচের দিকে দিয়ে পাওয়ারের মধ্যে দিকে দিয়ে আসার যত এটা কান্দে কান্দলে গা বাঁচবো, হরকতে বলতো ইগার পেটে মুখ লাগছে কান্দে দিছে, প্রেশার করছে কান্দে দিছে, পায়খানা করছে কান্দে দিছে, চোখে তুলছে কান্দে দিছে, পিঠটা কামড়াছে কান্দে দিছে, জ্বর হচ্ছে কান্দে দিছে, পেটে ব্যথা করে কান্দে দিছে, সব বস্তা হয়ে গেছে। আল্লাহ পাক তাকে দুনিয়াতে এক মাধ্যম দিছে কান্না। ও আমি তো যে বুজুর্গের কথা শুনছি, বড়দুল রহমতুল্লাহ এদের কান্নার কথা আমি আমার সন্দেহ থেকে অনেক শুনছি। ওনাদের কান্নার পানি এগিয়ে এই বিশাল বাগান, এলেমের বাগান, জান্নাতের বাগান, আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার সামান তৈরি করার জন্য সারা বাংলার উল্লেখযোগ্য খ্যাতনামা আলেমদেরকে আনছি, আমাকে আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের একেবারে আপনার মন্দ স্বভাব ছেড়ে দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে। ইসলাম মানে মানা। ইসলাম মানে কি? এখন আপনি জীবনের সর্বক্ষেত্রে চিন্তা করেন আপনার মানেন কি না। ঈমান মানে কি? বিশ্বাস, যে আল্লাহকে বিশ্বাস করে এটা বাস করবো। হে দুধে পানি মিশাইতো না, হে চুরি করতো না, হে ডাকাতি করতো না, হে বাবির লোক কথা বলতো, হে আরেকজনের মেয়ের লোক লাভ দিত না, হে জাতীয় সম্পদ আত্মসাৎ করতো। আসেন, বিশ্বাসের মধ্যে ঈমান ফিল আখিরাত সবচেয়ে ইম্পর্টেন্ট। মক্কার কাফেররা বলতো আসমান আল্লাহ বানিয়েছে, জমিন আল্লাহ বানিয়েছে, কিন্তু এরা মৌতের পরে আবার জীবিত হবে, হিসাব হবে, এটা বিশ্বাস করতে। বর্তমান যুগের মুসলমানও সেই বিশ্বাস করে না। করলে এত সুবিধা, এত ঘুষকা, এত সুবিধা, এত অন্যায়কা, এত জবরদখলকা, এত রাষ্ট্র নিয়ে, হ্যাঁ এত রাষ্ট্রীয় সম্পদ দখল করে।
খায় না। আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে না। আমাদের এখন পুরা ইমানও নাই, পুরা কি বিশ্বাসও নেই। বিশ্বাসের দুইটা কথা বলি, আমি আমার কথা টাইম মতো শেষ করতেছি। আচ্ছা বলেন তো, এখানে একটা সাপ ঢুকলে সাই বিষাক্ত হোক অথবা সাধারণ দৌড়া হোক, আপনারা বসবেন না উঠে যাবেন? এই চামড়িটা সকালে কামড়ে সকালে কামড় দিতে হবে পেশাবে কেন উঠবেন? আপনার বিশ্বাস এই সাপে কামড় দিলেন না মারা যেতে পারবে। আল্লাহর হাবিব বলছেন যে ফজরের নামাজ পড়ে নাই জোহর পর্যন্ত, জোহর পড়ে নাই আসর পর্যন্ত, আসর পড়ে নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে নাই এশা পর্যন্ত, এশা পড়ে নাই ফজর পর্যন্ত, এমন একটা সাপ তাকে কবরের মধ্যে মুসাল্লাত করবে। এক রাতে 70টা আছে, একটা আছে। এই সাপটা দুনিয়াতে নিঃশ্বাস বাড়ালে দুনিয়া কোনো ঘাসও জন্মিত না, এত বুঝত। এখন বর্তমানে আমাদের মুসলমানদের সন্তানরা সেই সাপটাকে বিশ্বাস করে। আমাদের ঘরে সেই সাপের আলোচনা হয়। এই জন্য আমি বলি আমাদের এখন পুরো ইমানও নাই, পুরো ইসলামও নাই। ইসলাম নাই তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। দেখালেন তো আসেন এখানে যদি আগুন করে আপনারা বসে দেখবেন কেন? আপনাদের বিশ্বাস আগুনে জ্বলে যায়। দুনিয়ার আগুনে যদি কেউ চলে মারা যায়, ইমান থাকে বিনা হিসেবে জান্নাত। দুনিয়ার সাথে কামড় দিলে যদি মারা যায় বিনা হিসেবে জান্নাত। কিন্তু হ্যাঁ, জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি দুনিয়ার আগুন থেকে। জাহান্নামের আগুনকে 70 গুণ ধোলাই করে দুনিয়া পাঠাচ্ছে। আমি আমার বয়ানে বলে থাকি যে কোন বাহাদুর আছেন বাংলাদেশের আগুনে, আমার মা যে চুলায় ভাত রাঁধছে এই চুলার আগুনে আপনি 1 ঘন্টা চলতে পারবেন। আমি 10 লাখ টাকা মুখে আছে। জাহান্নামের আগুন কারণ 69 গুণ বেশি, 3000 বছর গরম করছে। নাউজুবিল্লাহ পড়ে। বর্তমান যুগের মুসলমান সে আগুনকে বিশ্বাস করে, সে আগুনের আলোচনা মুসলমানের ঘরে আছে, বাড়িতে আছে, অফিসে আছে, আদালতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, মাজমাকে আল্লাহ কামিয়াব করেন। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি আল্লাহ